হ্যালো এভরিওয়ান, আজকে চ্যাপ্টার 3 এর লাস্ট লেকচার। আমাদের আগে আমরা আরও 4টা লেকচার দেখছি এবং লাস্ট যে লেকচারটা ছিল চ্যাপ্টার 3 এর পার্ট ডি, ওইখানে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি কীভাবে কোডে করা যায় তা দেখছিলাম এবং 3 টাইপের ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি দেখছিলাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তারপরে আমরা দেখছি রিড অনলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি ইউজ করা যায়। অ্যান্ড রিড অনলি অ্যাপ্লিকেশনে শুধুমাত্র সিলেক্ট কোয়েরি ছিল, মানে শুধু ডেটা পড়া লাগতো, কোনো কিছু ইনসার্ট, আপডেট বা ডিলিট করতে হইতো না। তো আজকের লেকচারে আমরা মেইনলি দেখব যে আপডেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি ইউজ করা যায়। এবং আপডেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি রিড অনলি অ্যাপ্লিকেশনের চেয়ে একটু কমপ্লেক্স, কারণ লাইক আমি যদি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাইতে চাই, যেমন এই স্লাইডে আছে, ধরি আমাদের কাছে একটা টেবিল আছে গ্লোবাল রিলেশন, যেটার নাম হচ্ছে ইএমপি, এবং এইরকম একটা ফ্রেগমেন্টেশন করা হয়, স্কিমা দেওয়া আছে যেখানে 3টা ফ্রেগমেন্ট করা হয়েছে, এমপ্লয়ি 1, 2, 3, এবং এখানে সিলেকশন প্রজেকশন আছে, এবং এইটার কারেসপন্ডিং আমরা একটা ফ্রেগমেন্টেশন ট্রি আঁকছি। হ্যাঁ, যেহেতু এখানে সিলেকশন এবং প্রজেকশন একসাথে মিক্সড আকারে আছে, সো এইগুলো আসলে মিক্সড ফ্রেগমেন্টেশন, এবং মিক্সড ফ্রেগমেন্টেশনকে রিপ্রেজেন্ট কীভাবে করতে হয় সেটাও আমরা দেখে আসছি আগের লেকচারগুলোতে ফ্রেগমেন্টেশন ট্রি দ্বারা। তো আমরা যখন এই মিক্সড ফ্রেগমেন্টেশনটাকে যখন ফ্রেগমেন্টেশন ট্রি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ট্রিটা দেখতে হচ্ছে এরকম। তাইলে এইটাতে যদি আমরা এই সেগুলোতে একটু দেখি, ফ্রেগমেন্টেশনগুলো স্কিমারগুলোর দিকে যদি একটু তাকাই, দেখা যাবে এমপ্লয়ি টেবিলটাকে থেকে প্রথমে কি করা হয়েছে, এখানে ট্রি দেখে বোঝা যাচ্ছে এটাকে ভার্টিক্যালি ফ্রেগমেন্ট করা হয়েছে। দ্যাট মিনস দুই টাইপের কলামে ভাগ করা হয়েছে। এই ডান পাশে এক ধরনের কলাম গেছে, বাম পাশে এক ধরনের কলাম গেছে। তাহলে দেখেন বাম পাশে কি ধরনের কলাম গেছে, সেখানে এমপ্লয়ি নাম্বার, নেম, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার, এবং এখানেও দেখেন এমপ্লয়ি নাম্বার, নেম, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট। তার মানে বাম পাশে 4টা কলাম গেছে টোটাল, এমপ্লয়ি নাম্বার, নেম, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার, এবং ডান পাশে আরও 4টা কলাম গেছে, এখানে এমপ্লয়ি নাম্বার, নেম, স্যালারি আর ট্যাক্স। হ্যাঁ, এমপ্লয়ি নাম্বার আর নেম দুই জায়গাতেই কমন আছে, কিন্তু বাকি 2টা কলাম চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটার সাথে আপডেটের সম্পর্ক কি? এখন আপনাকে বলা হলো এইরকম যে 3টা ফ্রেগমেন্ট আছে, এমপ্লয়ি 1, 2, 3, এবং দেখেন এই এমপ্লয়ি 1 আর 2 কিন্তু শেষ হয় নাই, এইখান পর্যন্ত ছিলাম। এই কলাম 4টা কলাম ছিল, এমপ্লয়ি নাম্বার, নেম, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার। তার মানে এমপ্লয়ি 1 আর 2তে ডিপার্টমেন্ট নাম্বার কলামটা আছে, এবং সেই কলাম যেহেতু আছে তার মানে ভ্যালুগুলোও থাকবে ডিপার্টমেন্টের নাম্বারের। এখন করা হইলো কি, ডিপার্টমেন্ট নাম্বারটাকে আবার 2 ভাগে ভাগ করা হইলো, যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10-এর চেয়ে ছোট অথবা সমান, এবং যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10-এর চেয়ে বড়, এদেরকে 2 ভাগে ভাগ করা হলো। তার মানে এমপ্লয়ি 1-এ এই পাশে যদি আমরা আসি, এখানে আমরা বুঝবো যে সেই এমপ্লয়িগুলাই আছে যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10 অথবা 10-এর চেয়ে ছোট, আর এই এমপ্লয়ি 2-তে সেই এমপ্লয়িগুলাই আছে যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10-এর চেয়ে বেশি। এখন হুইচ পার্ট অফ দ্য ট্রি উইল বি এফেক্টেড ইফ ডিপার্টমেন্ট নাম্বার ইজ আপডেটেড। এখন এরকম হইলো যে আমরা চাচ্ছি হলো ধরেন ডিপার্টমেন্ট নাম্বার যার 3, তাকে আমরা তার ডিপার্টমেন্ট নাম্বার 15 করে দিব। তাহলে যার ডিপার্টমেন্ট নাম্বার আগে 3 ছিল, তার মানে সে ছিল কোথায়, এমপ্লয়ি 1-এ, তার ডিপার্টমেন্ট নাম্বার আপডেট করে আমরা 15 করে দিব। তাহলে 15 কোথায় থাকবে, 15 থাকবে এমপ্লয়ি 2-এ। তার মানে এমপ্লয়ি 1 থেকে একটা ডেটা আমাদের এমপ্লয়ি 2-এ নিয়ে যেতে হবে। এখন এই কাজটা যদি আমরা করি, তাহলে কোন কোন ফ্রেগমেন্টে এফেক্ট হবে বুঝাই যাচ্ছে। এমপ্লয়ি 1 আর 2-এই এফেক্টটা হবে, এমপ্লয়ি 3-এ কোনো এফেক্ট হবে না। কেন এফেক্ট হবে না? এমপ্লয়ি 3-এর মধ্যে কেন ইম্প্যাক্ট পড়বে না? কারণ এমপ্লয়ি 3-এর মধ্যে ডিপার্টমেন্ট নাম্বার কলামটা নাই। দেখেন এখানে ডিপার্টমেন্ট নাম্বার কলামটা নেই। এখন কথা হইতে পারে যে ডিপার্টমেন্ট নাম্বার নাই, যদি আপনি হলে যে এমপ্লয়ি নাম্বার আর নেম দেখেন এমপ্লয়ি নাম্বার এবং নেম এই 2টা কমন আছে, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু আপডেট করতেছি না, আমরা কিন্তু নেম আপডেট করতেছি না।
হ্যাঁ, এমপ্লয়ি নাম্বার আপডেট করতেছি না, নেমও আপডেট করতেছি না। সো এই দুইটা যা ছিল তাই থাকবে। এটা এমপ্লয়ি 1-এ ছিল, এমপ্লয়ি 2-এ গিয়ে সেটা সেভ হবে, এমপ্লয়ি 1 থেকে এই ওর ডেটাটা মুছে যাবে। ওকে, সো এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপডেটটা যখন হবে তখন শুধু এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 এর মধ্যেই হবে, এমপ্লয়ি 3-তে কোনো এফেক্ট পড়বে না। কেন? কারণ আমরা নাম আপডেট করি নাই তার। সো তার নাম যদি এখানে থাকেও সমস্যা নেই, থাকুক, তার কোনো ডিপার্টমেন্ট নাম্বারটা এখানে নাই, তার স্যালারি আর ট্যাক্সটা এখানে আছে। সো এইটা কোনো আপডেট হবে না। আপডেট যা হবে এমপ্লয়ি 1 আর 2 এর মধ্যে। সো এইটা এখানে দেখানো আছে যে এই দুইটার মধ্যে আপডেটটা হবে। এখন আপডেট বলতে আমরা কি বোঝাই? যেমন আমি অলরেডি হয়তো বলছি যে আপডেট যদি আমি বলি, আপডেটকে অন্যভাবে বলা যায় পুরাতন যে ডেটাটা ছিল এইটা আমরা আপডেট করি। তাইলে পুরাতন একটা রো, সেইটাতে আমরা কোনো কিছু চেঞ্জ করে নতুন করে ইনসার্ট করব এবং আগে যেটা ছিল সেই রোটা ডিলিট করে দেব। তাহলে আপডেট ইকুইভ্যালেন্স টু ইনসার্ট এবং ডিলিট। ইনসার্ট করে ডিলিট করে দেওয়া, নতুন রো ইনসার্ট করব চেঞ্জেস সহ এবং আগের যেটা ছিল সেটা ডিলিট করে দেব। এইটাকে আমরা বলতে পারি হলো আপডেট। তাহলে আপডেটে থিওরিতে যেভাবে আমরা করব, থিওরিতে আমরা আপডেট কোয়েরি ইউজ করব না, আমরা আপডেটের জায়গায় ইউজ করব হলো ইনসার্ট এবং ডিলিট। তাহলে আমাদের যে ইয়াটা ছিল যেরকম, তাহলে আমরা যে এক্সাম্পলটা আমি দেখাইছি, তাহলে এমপ্লয়ি 1-এর একটা ডেটা কোথায় যাবে? এমপ্লয়ি 2-এ। তাহলে এমপ্লয়ি 1-এর ওই ডেটাটা চেঞ্জেস সহ আমরা ইনসার্ট করব এমপ্লয়ি 2-তে এবং ডিলিট করে দিব এমপ্লয়ি 1 থেকে। তাহলেই জিনিসটা আপডেট হয়ে গেল। এবং এমপ্লয়ি 3-তে আমরা কিছু করলাম না, কেননা আমরা বুঝতে পারছি যে অলরেডি যে এটাতে আর কোনো কিছু আপডেট করার প্রয়োজন নেই, কোনো কিছু আপডেট হবে না এখানে। সো এইটা এটার মতো থাকুক, এটাতে আমরা হাত দিব না। সো এইটা নিয়েই আজকে আসলে মেনলি দেখব যে আসলে লেভেল 1, 2, 3 ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সিতে এই আপডেট অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কীভাবে কাজে লাগা, আপডেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কীভাবে ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সিটা কাজে লাগানো যায়। সো এইগুলো আমরা অলরেডি আগে দেখে আসছি যে 3 টাইপের আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি আছে: ফ্রেগমেন্টেশন, লোকেশন, লোকাল ম্যাপিং। এবং আগের লেকচার দেখে থাকলে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে লেভেল 1 যদি আমরা বলি, মনে রাখবো আমাদের কাছে শুধু গ্লোবাল রিলেশনটার নাম আমরা জানি, আর কিছু জানি না। লেভেল 2 যদি আমরা বলি, তাহলে আমরা জানি আমাদের কাছে গ্লোবাল রিলেশন আছে এবং কি কি ফ্রেগমেন্ট আছে, যেমন এমপ্লয়ি আছে এবং এমপ্লয়ি 1, 2, 3 আছে, এটাই জানি, আর কিছু জানি না। লেভেল 3 যদি আমরা বলি, তাহলে আমরা জানবো এমপ্লয়ি আছে, এমপ্লয়ি 1, 2, 3 আছে এবং এমপ্লয়ি 1, 2, 3 কোন কোন সাইটে আছে সেটাও আমরা জানবো। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আসলে এই লেভেল 1, 2, 3 ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি ব্যাখ্যা করি আপডেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ধরেন এইরকম একটা গ্লোবাল স্কিম আছে, যেটা হচ্ছে গ্লোবাল রিলেশনের নাম ইএমপি, এবং এইটাতে হচ্ছে 6টা কলাম আছে: এমপ্লয়ি নাম্বার, নেম, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার। 4টা ফ্রেগমেন্টে ভাগ করা হয়েছে এবং মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে এগুলা স্টিল মিক্সড ফ্রেগমেন্টেশন। এবং মিক্সড ফ্রেগমেন্টেশনটা আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, দেখেন এমপ্লয়ি 1 আর 2-তে যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10-এর চেয়ে ছোটো অথবা সমান তারা থাকবে, এবং এমপ্লয়ি 3 আর 4-এ যাদের ডিপার্টমেন্ট নাম্বার 10-এর চেয়ে বেশি তারা থাকবে। মানে রো ডিপার্টমেন্ট নাম্বারগুলো 4টা ফ্রেগমেন্টেই থাকবে ডিপার্টমেন্ট নাম্বার। কথা হইতে পারে যে তাহলে তো সবই সেম কিনা, সেম না, কারণ হলো আমরা কি করলাম, ডিপার্টমেন্ট নাম্বার হয়তো 10-এর চেয়ে ছোটো অথবা কম, তাদের মধ্যে আবার কলাম ভাগ করে দিছি আমরা, যে এমপ্লয়ি নাম্বার, নেম, স্যালারি, ট্যাক্স একজনের কাছে থাকবে, ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার আরেকজনের কাছে থাকবে। আবার যাদের 10-এর চেয়ে বেশি তাদেরও নাম আর ডিপার্টমেন্ট নাম্বার একজনের কাছে থাকবে, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার আরেকটা টেবিলে থাকবে। সো এইভাবে মিক্সড ফ্রেগমেন্টেশন করা আছে। এবং আরও একটা জিনিস আমাদের বলে দিয়েছে যে অ্যালোকেশন স্কিমা কি, দেখেন প্রত্যেকে 2টা করে সাইডে আছে। এমপ্লয়ি 1 আছে 1 আর 5-এ, এমপ্লয়ি 2 আছে 2, 6, এমপ্লয়ি 3, 3, 7, এমপ্লয়ি 4, 4, 8। তাহলে মোট হলো আপনার 8টা সাইট আছে এবং প্রত্যেক একটা ফ্রেগমেন্ট 2টা করে সাইটে আছে। ওকে, এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। এখন এই ইনফরমেশন এবং আমাদের কাজটা করতে হবে কি, আমাদের একটা আপডেট এমপ্লয়ি অ্যাপ্লিকেশন আছে যেটা কি করে, আপডেটিং ডিপার্টমেন্ট নাম্বার ফ্রম 3 to 15
হোয়ার এমপ্লয়ি নাম্বার ইজ 100, তাহলে সিম্পলি বলা যায় যার এমপ্লয়ি নাম্বার 100 তার ডিপার্টমেন্ট নাম্বারটা 3 থেকে 15 করে দাও। এইটা হলো আমাদের মেইন কাজ। মনে রাখবো এমপ্লয়ি নাম্বার 100 আমাদের বলে দিছে এমপ্লয়ি নাম্বারটা কত, 100, ইনফরমেশন গিভেন এমপ্লয়ি নাম্বার 100, এবং কি আপডেট করব, ডিপার্টমেন্ট নাম্বার কলামটা আপডেট করব, এবং ডিপার্টমেন্ট নাম্বারের কলামের ভ্যালুটাও আমাদের দিয়ে দিছে 3 ছিল 15 হবে। সো দুইটা ইনফরমেশন অলরেডি আমরা জানি, একটা হচ্ছে তার এমপ্লয়ি নাম্বার কত এবং তার ডিপার্টমেন্ট নাম্বার কত হবে, দুইটা ইনফরমেশন আমরা জানি গিভেন 100 এবং 15, আগে কত ছিল সেটাও আমাদের দেওয়া আছে 3। ওকে, এখন যখন আমরা নাকি লেভেল 1 ট্রান্সপারেন্সিতে কোডটা লিখতে আসবো, তো লেভেল 1 ট্রান্সপারেন্সিতে আমাদের কাছে শুধুমাত্র গ্লোবাল রিলেশন থাকে, আমরা আর কোনো ইনফরমেশন আমাদের থাকে না। সো আমরা ল্যাবে এতদিন যেভাবে একটা সিম্পল কোড লিখতাম একটা টেবিলের উপর আপডেট করার জন্য, যে কোয়েরিটা লিখতাম সেটাই হবে যে আপডেট টেবিলের নাম, কোন টেবিল, এমপ্লয়ি টেবিল, কি সেট করতে হবে, ডিপার্টমেন্ট নাম্বার 15 সেট করে দাও, কার, যার এমপ্লয়ি নাম্বার 100। সো এই কোয়েরি আমরা সবাই আসলে লিখতে পারি, আপডেটের কোয়েরি সিম্পলি এটাই হলো লেভেল 1-এর কোড, যদি আর কোনো ইনফরমেশন দেওয়ার না থাকে। এখন হোয়াট ইফ যে লেভেল 2 ট্রান্সপারেন্সিতে যাই, তাইলে শুধু ইএমপি না, আমাদের কাছে এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3, 4 চারটা ফ্রেগমেন্টের ইনফরমেশন দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। সেখানে কি করতে হবে, প্রথমে স্টোর, তারপরে ইনসার্ট, তারপরে ডিলিট, এবং আমি এই দুইটার কথা বলে আসছি যে ইনসার্ট করে ডিলিট করা মানে আপডেট করা বোঝায়। তাহলে স্টোরের কাজটা কি? আচ্ছা, স্টোরের কাজটা বোঝানোর জন্য একটু পরে বুঝবেন, আমি বলি। তো যেটা করতে হয় যে দেখেন, ইনসার্ট কোয়েরিটা যখন আপনি লেখেন, কোনো একটা টেবিলে ইনসার্ট করতে হইলে ওইখানে কলামগুলোর নাম, যেমন ইনসার্ট ইনটু ইএমপি ভ্যালুজ, হ্যাঁ, ইনসার্ট ইনটু ইএমপির পরে কিন্তু কলামের নাম স্পেসিফাই করে দেওয়া যায়, যে ইনসার্ট ইনটু ইএমপি কলামের নাম, এমপ্লয়ি নাম্বার, নেম, স্যালারি, ট্যাক্স, এরকম কলামের নাম দেওয়া যায়। তো সোফার কোশ্চেনে আমাদের মাত্র 2টা ডেটা দিয়ে দিছে, বলে এসেছিলাম একটু আগে যে আমাদের দিয়ে দিছে 2টা ডাটা, এমপ্লয়ি নাম্বার 100 এটা আমরা জানি, এবং ডিপার্টমেন্ট নাম্বার 15 করতে হবে এটাও আমরা জানি। এখন তার বাকি ইনফরমেশনগুলো কোথায়, যেমন নাম, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে নাই। তাহলে কোনো একটা টেবিলে যদি ওই ইনফরমেশনগুলো ইনসার্ট করতে হয়, তাহলে ওই ইনফরমেশনগুলো আমাদের আগে কোথা থেকে পড়ে নিতে হবে, কোথা থেকে নিয়ে আসতে হবে অটোমেটিক্যালি, যাতে যে এমপ্লয়ি নাম্বার 100 যে তার নাম কি, তার স্যালারি কত, তার ট্যাক্স কত, ম্যানেজার নাম্বার কত, এগুলো আগে এক জায়গা থেকে নিয়ে আসতে হবে, এনে তারপর ইনসার্ট করতে হবে। আচ্ছা, সো এটা আমি একটা আসলে ভিজুয়ালাইজ করে দেখাই, তাহলে আপনি বুঝবেন। সো আমাদের 4টা ফ্রেগমেন্ট ছিল, এমপ্লয়ি 1, 2, 3, 4, এবং আমি যদি বলি, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট নাম্বার আগে 3 ছিল, তাহলে দেখেন ডিপার্টমেন্ট নাম্বার লেস দেন ইকুয়াল টু 10, ডিপার্টমেন্ট নাম্বার লেস দেন ইকুয়াল টু 10, তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের এমপ্লয়ি নাম্বার 100 যে, সে এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 এই 2টা ফ্রেগমেন্টেই তার থাকার চান্স আছে। সো আমি শুধু অন্য কোনো কলাম না লিখে শুধু এমপ্লয়ি 1 টেবিলে এমপ্লয়ি 100কে দেখাইছি, এবং এমপ্লয়ি 2 টেবিলও এমপ্লয়ি 100কেই দেখাইছি। খেয়াল করে দেখেন, এই এমপ্লয়ি নাম্বার 100 এইটা আমাদের গিভেন, এবং এই ডিপার্টমেন্ট নাম্বার কত করতে হবে সেটা আমাদের গিভেন। এখন এই যে এই নেম, স্যালারি, ট্যাক্স, দেখেন ম্যানেজার নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার, এইগুলো আমাদের গিভেন না। তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রাখতে হবে আগে। কেন এগুলো টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রাখতে হবে? খেয়াল করে দেখেন, আপনি 3 থেকে 15 করবেন, তাহলে 15 যদি করেন অবশ্যই এমপ্লয়ি 1 আর এমপ্লয়ি 2 এর মধ্যে তো থাকবে না, এমপ্লয়ি 3 এবং এমপ্লয়ি 4 এর মধ্যে থাকবে ডেটাটা। তাহলে আপনি বুঝতেছেন যে 3 থেকে 15 করতে হইলে নতুন যে ইনসার্ট করতে হবে, কোথায় কোথায় ইনসার্ট করতে হবে, এমপ্লয়ি 3-তে ইনসার্ট করতে হবে, এমপ্লয়ি 4-এ ইনসার্ট করতে হইতে পারে। তো এমপ্লয়ি 3 এবং 4 এর মধ্যে যখন ইনসার্ট করবেন, দেখেন আপনার কাছে ইনফরমেশন দেওয়া আছে শুধু এমপ্লয়ি নাম্বারের এবং ডিপার্টমেন্ট নাম্বারের, বাকি ইনফরমেশন যে নেম কোত্থেকে পাবেন, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার কোত্থেকে পাবো।
সো এই ইনফরমেশনগুলো আগে এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 থেকে সেভ করে রাখতে হবে লোকাল ভেরিয়েবলে, তারপর যখন ইনসার্ট করতে যাবেন সেগুলো ইউজ করা যাবে। ওকে, সো এই জন্য আমি কালারও করে রাখছি। দেখেন যে এমপ্লয়ি 1 থেকে আমাদের এমপ্লয়ি নাম্বার কলামটা কোনো কালার নাই, তার মানে এই জিনিসটা আমরা জানি, এইটা আমাদের সেভ করতে হবে না। কিন্তু দেখেন এমপ্লয়ি 1 থেকে যে নেম, স্যালারি, ট্যাক্স, এটাকে আমি গ্রিন কালার করে রাখছি বোঝানোর জন্য যে এই কলামের ইনফরমেশনগুলো আমরা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রাখবো এমপ্লয়ি 1-এর। এমপ্লয়ি 2 থেকে আবার কি করব, ম্যানেজার নাম্বার আর ডিপার্টমেন্ট নাম্বার, এই দুইটা কলামের ডেটা হলো আমাদের সেভ করে রাখতে হবে টেম্পোরারি ভেরিয়েবলে। তো এখন কথা হচ্ছে দুইটাই কি দরকার আছে? আমাদের তো ডিপার্টমেন্ট নাম্বার আমরা জানি কত করতে হবে 15। সো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট নাম্বারটা আমাদের আর সেভ করার প্রয়োজন নেই, শুধু ম্যানেজার নাম্বারটা সেভ করলেই হবে। তাহলে এটা আপনি ব্লু কালার কেন করছেন? ব্লু কালার করছি এই কারণে আপনাদের বোঝানোর জন্য যে আপনি যখন 3-এর জায়গায় 15 করে দিবেন, ঠিক আছে, 3-এর জায়গায় যখন 15 করে দিবেন সেটা কিভাবে আপডেটটা হয় দেখেন। পরের স্লাইডে গেলে দেখেন এটা 3 ছিল, দেখেন এটা অলরেডি আমরা জানি, জানা মানটা অলরেডি আমরা বসাই দিছি 15। এইটা বোঝানোর জন্য আমি একটা কালার করে রেখেছি যে আপনি এই চেঞ্জেসটা যাতে বুঝেন যে এই কলামের চেঞ্জেসটা এখানে বসলো। আচ্ছা, এখন আমার কথা হলো কেন এমপ্লয়ি 3-এর মধ্যে ডিপার্টমেন্ট নাম্বারের ভ্যালুটা বসাইলাম, কেন এমপ্লয়ি 4-এ বসাইলাম না? কারণ আপনি খেয়াল করে দেখেন ডিপার্টমেন্ট নাম্বার কলামটা এমপ্লয়ি 4-এ নাই। সো আপনি এখানে কোথায় 15 বসাবেন? 15 বসানোর জন্য তো কলামটা লাগতো, এখানে নাই কলামটা। কেন নাই? এই যে দেখেন এখানে তো আপনি ভাগই করছেন সেইভাবে যে ডিপার্টমেন্ট নাম্বার এখানে থাকবে না, এখানে ভাগ করে দেয়া আছে এইভাবে যে এই টেবিলেই শুধুমাত্র ডিপার্টমেন্ট নাম্বারটা থাকুক। তাহলে আমরা এখানে অলরেডি 15 বসাই দিয়েছি এবং আমরা জানি যে এমপ্লয়ি 3-এ এমপ্লয়ি নাম্বার কত, 100, কোশ্চেনে দেয়া আছে 100, কোশ্চেনে দেয়া আছে। তাহলে এই যে বাকি কলামগুলো, এই যে স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার, নেম, এগুলো কোত্থেকে বসাবো? এগুলো বসাবো হলো দেখেন এই যে নেম, এটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করা, এটা এখান থেকে বসাই দিব। স্যালারি, ট্যাক্স টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করা, এখান থেকে বসাই দিব। তারপরে দেখেন ম্যানেজার নাম্বার টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করা, এখান থেকে বসাই দিব। সো এগুলো সেভ করা ভেরিয়েবলগুলো, এই ডেটাগুলো এখান থেকে বসাই দিলে টেবিলটা দেখতে এরকম হবে, 100, স্মিথ 15, 100, এটা এরকম। এখন একই ডেটা এমপ্লয়ি 1, 2, 3, 4 সব জায়গাতে আছে, এমপ্লয়ি 3 এবং এমপ্লয়ি 4-এ ইনসার্ট করা হয়ে গেছে। এখন আগের ডেটাটা আর রাখা যাবে না। কেন? যার 3 ছিল তার ডিপার্টমেন্ট নাম্বার এখন 15 হয়ে গেছে, তাইলে এমপ্লয়ি 1 এবং 2-এ তাকে রাখা যাবে না। এই ফ্রেগমেন্টেশনের রুলস অনুযায়ী 1 আর 2 এসে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? এদেরকে আমি ডিলিট করে দিতে হবে, এমপ্লয়ি 1 এবং 2 থেকে এই রোটা ডিলিট করে দিতে হবে। তাহলে এই যে আমরা এখানে এই ডিলিট করে দিছি, এবং ডিলিট করে দিলে দেখেন এমপ্লয়ি নাম্বার 100 যে সে এমপ্লয়ি 3 এবং 4-এ চলে আসলো। সো এইটাই আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাইলাম আর কি। এটা আপনি এরকম ঘরে কি আপনাকে করতে হবে এমন কথা নাই, আপনি প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন আপনি যে ফ্রেগমেন্টেশনের দিকে তাকিয়েই বুঝতেছেন যে আসলে কে কোথায় যাবে এবং কোন কোন ইনফরমেশনগুলো আমার আগের থেকে সেভ করে রেখে দিতে হবে। তো এইটা যদি আমি কোডে দেখাই তাহলে কিভাবে হবে? কোডে যাওয়ার আগে দেখেন কি করলাম। আসলে কিছু নেসেসারি ইনফরমেশন আমাদের স্টোর করতে হলো কোথার থেকে, এমপ্লয়ি 1 আর 2 থেকে। ইনসার্ট করতে হলো কোথায়? এমপ্লয়ি 3 আর 4-এ। তারপরে ডিলিট করতে হলো কোথায়? এমপ্লয়ি 1 আর 2-তে। সো এইটা ছিল আমাদের ওই যে প্রসেস, যে আমাদের আপডেট করতে হলে এই 3টা জিনিস করতে হবে, স্টোর করতে হবে এবং তারপরে ইনসার্ট আর ডিলিট করতে হবে। তো এটা যদি আমরা কোডে দেখতে যাই, কোডে কিভাবে করব দেখেন, ভাগ ভাগ করে দেখাই। এমপ্লয়ি 1 থেকে আমরা কি পাইতাম? 3টা জিনিস আমাদের লাগতো। আমরা এমপ্লয়ি নাম্বার 100 এটা আমাদের দেওয়া ছিল, তাহলে এক্সট্রাভাবে আমাদের 3টা ভেরিয়েবল সেভ করে রাখা লাগতো। দেখেন কালার 3টা, নেম, স্যালারি, ট্যাক্স। তো আমরা কি করলাম দেখেন, এই যে নেম, স্যালারি, সিলেক্ট নেম, স্যালারি, ট্যাক্স ইনটু, আমি আগেও বলছি যে এখন আমরা থিওরিতে ভেরিয়েবলের আগে জাস্ট একটা ডলার দিয়ে বুঝবো যে এটা নতুন ভেরিয়েবল। তাহলে নামকে ডলার নেমে সেভ করব, স্যালারিকে ডলার স্যালারিতে, ট্যাক্সকে ডলার ট্যাক্সে। ফ্রম EMP1 where এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 100। তাহলে এমপ্লয়ি 100 যে তার নাম, স্যালারি, ট্যাক্স এই 3টা ভেরিয়েবলে সেভ হয়ে গেল। তারপরে দেখলাম কি সেকেন্ড এমপ্লয়ি 2 টেবিল থেকে
এমপ্লয়ি 100 যার, তার কি শুধু কি রাখবে, ম্যানেজার নাম্বারটা লাগবে। ডিপার্টমেন্ট নাম্বারটা নিচ্ছি না, কারণ আমরা ডিপার্টমেন্ট নাম্বার 15 হয়ে যাবে, এটা আমাদের ইনফরমেশনটা দেয়া আছে। তাহলে কি করতে হবে, স্টোর করতে হবে কি, সিলেক্ট শুধু ম্যানেজার নাম্বার ইন্টু ডলার ম্যানেজার নাম্বার ফ্রম ইএমপি টু হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 100। তাহলে এই দুইটা স্টেপ হলো রিড অনলি অ্যাপ্লিকেশন, কারণ শুধু রিড করতে হচ্ছে, এবং একই সাথে এটাকে আমরা বলছি হলো স্টোর। তাহলে কোনো ডেটা স্টোর করতে হলে ভেরিয়েবলে, সেটাকে আমরা বলতে পারি এটা একটা রিড অনলি অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে টেম্পোরারি ভেরিয়েবলে ডেটা সেভ হয়ে গেল। এখন কি করতে হবে, এমপ্লয়ি 3 এবং এমপ্লয়ি 4 দুই জায়গায় ডেটা ইনসার্ট করতে হবে। এমপ্লয়ি 3 টেবিলে কলাম আছে 3টা, এমপ্লয়ি নাম্বার, নেম, ডিপার্টমেন্ট নাম্বার। তাহলে ইনসার্টের কোয়েরিটা হবে ইনসার্ট ইন্টু ইএমপি 3 কলামের নামগুলা, এমপ্লয়ি নাম্বার, নেম, ডিপার্টমেন্ট নাম্বার, কোলন দিয়ে এটা এভাবে লিখছি, কোলন, তারপর ব্র্যাকেটের ভিতরে এমপ্লয়ি নাম্বার আমরা জানি কত, 100, ডিপার্টমেন্ট নাম্বার আমরা জানি 15, এই নেমটা আমরা অলরেডি কোন ভেরিয়েবলে সেভ করছি, ডলার নেম, সেখানে জাস্ট ডলার নেম দিয়ে দেবো। তাহলে এমপ্লয়ি 3তে রোটা ইনসার্ট হয়ে যাবে। তারপর দেখেন এমপ্লয়ি 4-এ 4টা কলাম আছে, এমপ্লয়ি নাম্বার, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার। তাহলে কোয়েরিটা হবে ইনসার্ট ইনটু এমপ্লয়ি 4 এমপ্লয়ি নাম্বার, স্যালারি, ট্যাক্স, ম্যানেজার নাম্বার। আমরা কি কি জানি, এমপ্লয়ি নাম্বার 100 আমরা জানি, বাকি 3টা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে ফেলছি। সো এই টেম্পোরারি ভেরিয়েবলগুলো ডলার দিয়ে টেম্পোরারি ভেরিয়েবলের নাম দিয়ে, তাহলে এইটাও ইনসার্ট হয়ে যাবে। তাহলে স্টোরের কাজ হয়েছে, ইনসার্টের কাজ হলো, এখন ডিলিট করা বাকি। তাহলে ডিলিট করতে হবে কোথার থেকে, এমপ্লয়ি 1 থেকে এবং এমপ্লয়ি 2 থেকে। ডিলিটের কোয়েরিটা কি, ডিলিট এমপ্লয়ি 1 হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 100, ডিলিট এমপ্লয়ি 2 হোয়ার এমপ্লয়ি নাম্বার ইকুয়াল টু 100। সো এটা ডিলিটের পয়েন্ট। সো এইটা আপনারা হলো মানে আমরা এটা থিওরিতে আমরা এইভাবে প্রকাশ করি, যেমন ইনসার্টে আমরা তো ইনসার্ট ইন্টু ভ্যালুস দিয়ে লিখি, আমরা এখানে থিওরিতে কোলন দিয়ে দেখাচ্ছি আর কি, লাইক আপনি বোঝার মতো হইলেই হইলো আর কি। এবং ডিলিটের কোয়েরিটা আমরা এভাবে লিখছি যে এমপ্লয়ি 1 টেবিল থেকে ডিলিট করতে হবে কাকে, এমপ্লয়ি নাম্বার যে 100, এমপ্লয়ি 2 থেকে ডিলিট করতে হবে কাকে, এমপ্লয়ি নাম্বার যার 100। তাহলে স্টোর, ইনসার্ট, ডিলিট, তাহলে জিনিসটা আপডেট হয়ে গেল। তাহলে এমপ্লয়ি 1 আর এমপ্লয়ি 2-এও ইফেক্টটা হলো, এবং এমপ্লয়ি 3 এবং এমপ্লয়ি 4 4টা ফ্রেগমেন্টই আসলে ইফেক্টেড হয়েছে, এখানে কোনো ফ্রেগমেন্ট বাদ যায়নি। এবং খেয়াল করেন আমরা এখনও লেভেল 2-তে আছি, ফ্রেগমেন্টের ইনফরমেশন দেওয়া থাকলে এই কাজগুলো ডিরেক্ট করা যাবে। এখন আসেন লেভেল 3-তে যাই, লেভেল 3-তে কী চেঞ্জেস হবে। লেভেল 3-তে আমরা দেখে আসছি রিড অনলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেরকম ছিল, আপডেটও সেরকমই, যে এমপ্লয়ি 1 আমরা শুধু এখানে কি করতাম, এমপ্লয়ি 1 কোন সাইট থেকে নিচ্ছে সেখানে শুধু সাইট নাম্বারটা দিয়ে দিতাম, যে ফ্রম এমপ্লয়ি 1 @site, বাকি সব সেম ছিল। কিন্তু আপডেটে একটু চেঞ্জ আছে, আমি একটু দেখাই, না দেখাইলে আসলে বুঝবেন না। কোডগুলো আমি যদি একটু ব্যাখ্যা করি, দেখেন এই দুইটা হচ্ছে রিড অনলি অ্যাপ্লিকেশন। তাহলে দেখেন সিলেক্ট নেম, স্যালারি, ট্যাক্স সব সেম, ফ্রম এমপ্লয়ি 1 @site 1। খেয়াল করেন এমপ্লয়ি 1 কোন কোন সাইটে আছে, 1-এ আছে, 5-এ আছে, 2 জায়গাতে এমপ্লয়ি 1 আছে। তো আপনি এটা তো খালি পড়তেছেন, তাহলে এটা আপনি সাইট 1 থেকে পড়েন অথবা সাইট 5 থেকেও পড়তে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। একইভাবে এমপ্লয়ি 2 আছে, দেখেন 2 আর 6। সো আমি এখানে 2 থেকে রিড করছি, আপনি এখানে চাইলে 2 থেকেও পড়তে পারেন, 6 থেকেও পড়তে পারেন, ডাজেন্ট ম্যাটার, একই ডেটা আছে 2 জায়গায়, এক জায়গা থেকে পড়লেই হলো, স্টোরের শেষ। কিন্তু ইনসার্ট যখন আপনি করতে আসবেন, আমরা দেখছি যে লেভেল 2 ট্রান্সপারেন্সিতে ইনসার্ট কোয়েরি ছিল 2 বার, কিন্তু লেভেল 3-তে এসে হয়ে গেল 4 বার। কেন? কারণ একটু আগে আপনি শুধু এমপ্লয়ি 3-তে ইনসার্ট করতেছিলেন। খেয়াল করে দেখেন এমপ্লয়ি 3 কয় জায়গায় আছে, 2 জায়গায়, 3-এও আছে, 7-এও আছে। তো আপনি যখন এমপ্লয়ি 3-তে কোনো কিছু ইনসার্ট করবেন, 3 নম্বর সাইটেও যাতে ইফেক্টটা হয় এবং 7 নম্বর সাইটেও যাতে ইফেক্টটা হয় সেটা মেক শিওর করতে হবে, এবং এটা লেভেল 3-তে করা যায় কীভাবে, ইনসার্ট ইন্টু এমপি 3 @site 3, এবং এমপ্লয়ি 3 আরেকটা কোথায় আছে, 7-এ আছে, ইনসার্ট ইন্টু এমপি 3 একই কোয়ারি 2 বার, @site 7। আবার দেখেন এমপ্লয়ি 4 কোথায় আছে, 4 আর 8-এ, তাহলে এই ইনসার্ট কোয়ারিটাই 2 বার লিখতে হবে, এমপি 4 @site 4, এমপি 4 @site 8। সো এইটাই হলো লেভেল 3-তে 2 বার ইনসার্ট করতে হবে,
কারণ আমার এই ডেটাটা, এই টেবিলটা আছে দুই জায়গায়, তাহলে এক জায়গায় ইনসার্ট করলে শুধু হবে না, এক জায়গায় ইনসার্ট করলে আরেক জায়গায় ইনসার্ট না করলে কিন্তু ডেটা ইনকনসিস্টেন্সি হবে, যে এক জায়গায় পাওয়া যাবে ওই রোটা, আরেক জায়গায় পাওয়া যাবে না। ইনসার্ট করলে দুই জায়গাতেই করতে হবে। ঠিক একইভাবে ডিলিটও যখন করবেন লেভেল 3-তে, ডিলিটও করতে হবে দুই জায়গা থেকে। কেন? এমপ্লয়ি 1 আছে কোথায় দেখেন, 1 আর 5-এ। তাহলে আপনি শুধু 1 থেকে ডিলিট করলে হবে না, আপনাকে ডিলিট করতে হবে 5 থেকেও। এবং এমপ্লয়ি 2 যখন আপনি ডিলিট করবেন 2 আর 6 থেকে ডিলিট করতে হবে। সো এই যে সাইট টু সাইট 6, একই কোয়ারি মানে ডাবল করে লিখতে হবে আর কি। এবং এই প্রবলেমটা কখন হয়? যদি আমাদের সাইট স্পেসিফিক হয়, মানে লেভেল 3-তে আসলে শুধু এই কোয়ারিটা একটু বেশি করে লিখতে হয়। লেভেল 2-তে যেহেতু আমরা সাইট জানি না, সো চোখ বন্ধ করে লিখে দিই একবার। কিন্তু যখন আমরা সাইটও আমাদের দেওয়া থাকে তখন আমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি, লিখতেই হবে, কিছু করার নাই। এক সাইটে আছে আরেক সাইটে নেই, এটা করা যাবে না। এক জায়গা থেকে ডিলিট করছেন আরেক জায়গা থেকে ডিলিট করেন নেই, এইটা করা যাবে না। ওকে, সো এইটা ছিল মোটামুটি আপডেট অ্যাপ্লিকেশন। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে বই থেকে। আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আমি দেখাই, যেমন ওকে, সো এখন দেখতে পাওয়া যাওয়ার কথা, হ্যাঁ, আমি হচ্ছে এরকম একটা পিডিএফ দিয়ে দিয়েছি, এবং পিডিএফের ভিতরে যদি খেয়াল করেন 4টা কোশ্চেন আছে আপডেট অ্যাপ্লিকেশনের জন্য। এটা হচ্ছে প্রথমটা। কি করছি, একটা গ্লোবাল স্কিমা দিয়েছি স্টুডেন্ট, ফ্রেগমেন্টেশন হচ্ছিল 2টা, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, ডিপার্টমেন্ট হচ্ছে ট্রিপলি আর সিএসি, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। বলা হলো কি, ট্রিপলি আর সিএসি দুইটা ডিপার্টমেন্টের ট্রিবিউট আছে, ধরে নাও। রাইট অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট মুভস এ স্টুডেন্ট হুজ নাম্বার অ্যান্ড ডিপার্টমেন্ট নাম্বার আর গিভেন এট দ্য টার্মিনাল। টার্মিনালে স্টুডেন্টের নাম্বার, এই যে নাম্বার আর সে কোন ডিপার্টমেন্টে এখন আছে সেই দুটা দিয়ে দিবে। তোমার কাজ কি, তাকে হচ্ছে হলো যে সে যেই ডিপার্টমেন্টে আছে, ধরো এমন একটা স্টুডেন্ট দেওয়া হলো যার ডিপার্টমেন্ট ট্রিপলি, সে যদি ট্রিপলি ডিপার্টমেন্টের হয় তাহলে তাকে সিএসি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে। ইনপুটে যদি তুমি সিএসি ডিপার্টমেন্ট দাও, তাকে নিয়ে যেতে হবে ট্রিপলিতে। এইটাই করতে বলছে, এবং এটা কাজটা করতে বলছে লেভেল 3 অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সিতে। তার মানে যেহেতু এখানে দুইবার করে আছে, ইনসার্ট দুইবার করে হবে, ডিলিট দুইবার করে হবে। মুভ করা মানে কি, ট্রিপলির স্টুডেন্ট সিএসিতে চলে গেছে, সো ট্রিপলির টেবিলে থাকবে না, সিএসির টেবিলে ইনসার্ট হবে, এইটা একটা। তারপর ধরো সেকেন্ড আরেকটা দেওয়া আছে, এখানে বড় একটা 3টা টেবিল, স্টুডেন্ট টিচার কোর্স, এবং এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে অ্যাপ 1, কি কোয়ারি, আপডেট কোর্স সেট টি নাম ইকুয়াল টু 41, ক্রেডিট এত, হায়ার সি নাম ইকুয়াল টু এটা ডিপার্টমেন্ট সিএস। এখন কোশ্চেন এটা বলা আছে এরকম, অ্যাট হুইচ লেভেলস অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্সি কে এই অ্যাপ 1টা কাজ করে। তো অ্যাপ 1-এ দেখো ডিরেক্ট আপডেট দেওয়া আছে, এবং এখানে কোনো ফ্রেগমেন্টেশনের নাম দেওয়া নেই, কোর্স টেবিলে ডিরেক্ট আপডেট করতে বলছে। তার মানে এটা লেভেল 1-এ আছে এই মুহূর্তে। আমরা এটা K+1, তাহলে লেভেল 2-এর জন্য কনভার্ট করে আপডেট অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। ওকে, তারপরে আরেকটা আছে, যেমন এখানে দেওয়া আছে হসপিটাল, 4টা ফ্রেগমেন্ট আছে, হসপিটাল 4। বলা হলো যে HID 15, হসপিটাল আইডি 15 যার, তারা সে কিছু নিউ কনস্ট্রাকশন করছে। তার মানে বুঝাই যাচ্ছে নিউ কনস্ট্রাকশন মানে কি, আগে যা ছিল আরও কিছু নতুন অ্যাড করছে, মানে আপডেট হয়েছে। তো ইটস ক্যাপাসিটি ইজ ইমপ্রুভড ফ্রম 450 থেকে 600। তাহলে খেয়াল করে দেখো, প্রথমত কত, HID হচ্ছে হলো 15, হাসপাতালের আইডি হচ্ছে 15। দেখো হাসপাতালের আইডি কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে সবগুলোতেই আছে। ওকে, সমস্যা নেই। তাহলে ক্যাপাসিটি কোথায় কোথায় আছে, এই হসপিটাল 1-এ কোনো ক্যাপাসিটি নেই, তাহলে এইটাতে কোনো ইফেক্ট হবে না। এখানে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি কিছু হইলে এগুলোতে হইতে পারে। আচ্ছা, ক্যাপাসিটি কত হয়েছে, 450 থেকে 600 হয়েছে। খেয়াল করে দেখো, ক্যাপাসিটি 450 ছিল, তার মানে ক্যাপাসিটি যাদের লেস দেন 500 এরা হসপিটাল 2-এ আছে, এবং ক্যাপাসিটি যাদের 500-এর চেয়ে বেশি অথবা সমান তারা আছে হসপিটাল 3 আর 4-এ। তাহলে বোঝাই যাচ্ছে ডেটাটা আগে ছিল হসপিটাল 2-এ, এখন এটা আপডেট করে আইদার এটা হসপিটাল 3 অথবা 4 অথবা দুইটাতেই চলে আসতে পারে। এখন এটা ডিপেন্ড করে আবার কিভাবে, এই ফ্রেগমেন্টের উপরে। কেন, দেখো ক্যাপাসিটি যাদের 500-এর চেয়ে বেশি বা সমান
তারা হসপিটাল 3-4 দুইটাতে থাকতে পারে, কিন্তু হসপিটাল 3-4 আবার ভাগ করা হয়েছে কীভাবে, যাদের রেটিং 10-এর চেয়ে কম এবং যাদের রেটিং 10-এর চেয়ে বেশি। তাহলে আমাকে আগে চেক করতে হবে এরকম যে হসপিটাল 2 থেকে আমি হসপিটাল 3-এ বা 4-এ নিব, সমস্যা নাই, চেক করতে হবে রেটিংসটা কত। রেটিংস ভেরিয়েবলের ভ্যালু ধরো HID 15,000, তার রেটিং হচ্ছে হলো ধরো 12, হাসপাতাল আইডি যার 15 তার রেটিং 12। তো তুমি যখন ক্যাপাসিটি, তাহলে হাসপাতাল আইডি 15কে ক্যাপাসিটি 600 হয়েছে, তাহলে তুমি 3-এ বা 4-এ নিতে যখন যাবা, দুইটাতেই রাখবা নাকি একটাতে রাখবা, এটা দেখবা কীভাবে, দেখো রেটিং 12, তাইলে হসপিটাল 3-এ রাখা যাবে না, কারণ এটাতে রেটিং 10-এর চেয়ে কম যারা তারা আছে, তাইলে এটা আসবে কোথায়, হসপিটাল 4-এ। সো এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে, কমন সেন্স লজিক অ্যাপ্লাই করে আগে বের করতে হবে। তাহলে প্রবলেমটা সিম্পলিফাইড হলো, লেভেল 2-এর কোড লিখতে হবে, কিন্তু কোথা থেকে কোথায় আসবে, হসপিটাল 2 থেকে যাবে হসপিটাল 4-এ। তাহলে কোডটা ওইভাবে লিখতে হবে যে হসপিটাল 2 থেকে আগে নেসেসারি ইনফরমেশন আমি স্টোর করে নিব, তারপর ইনসার্ট করতে যখন যাব তার আগে একটা ইফ দিয়ে চেক করতে হবে, ইফ রেটিংস লেস দেন 10 ইনসার্ট ইন্টু হসপিটাল 3, ইফ রেটিংস গ্রেটার দেন 10 ইনসার্ট ইন্টু হসপিটাল 4। আর এরপর আবার ডিলিটটাও করতে হবে ওইভাবে, ওই ইফের ভিতরে ডিলিটটা হয়ে যাবে। যদি তুমি 3-এ ইনসার্ট করো তাহলে 2 থেকেই ডিলিট হবে, 4-এও যদি ইনসার্ট করো ডিলিটটা ওই 2 থেকেই হবে। সো এটা তুমি ডিজাইন করতে পারবা আমি আশা করি। এবং কোশ্চেন পরীক্ষায় এরকমই আসে। আর পরীক্ষায় এরকম আসলে হচ্ছে হলো আমাদের কোনো ছবি টবি এঁকে আমাদের ব্যাখ্যা করে দিতে হয় না, শুধু কোডটাই লিখতে হয়। আমি যেমন স্লাইডে ওই যে টেবিল এঁকে এঁকে কালার করে করে দেখাইছে, ওরকম কিছু করতে হবে না, শুধু কোডটা লিখতে হবে। লেভেল 3-তে আপডেট অ্যাপ্লিকেশনের কোড, বা লেভেল 2-তে কোড। সো এখানে আরও একটা আছে, যেমন এমপ্লয়ি 1 থেকে এমপ্লয়ি 4 এমপ্লয়ি টেবিল বলা আছে কি যে এমপ্লয়ি নাম্বার যার 100 তার ডিপার্টমেন্ট সে চেঞ্জ করতে চায়, তাহলে কোম্পানি তার ডিপার্টমেন্ট নাম্বার 9 থেকে 3 করে দিছে, এবং এই নেসেসারি আপডেটটা করবা তুমি কোথায়, লেভেল 2-এর জন্য। তাহলে একবার করে ইনসার্ট, একবার করে ডিলিট। আচ্ছা, এখন দেখো এমপ্লয়ি 100 এবং ডিপার্টমেন্ট 9 আর 3। ডিপার্টমেন্ট 9 প্রথমে দেখো ছিল, তাহলে সে এমপ্লয়ি 1 এমপ্লয়ি 2-এই ছিল, 3 করে দেওয়া হয়েছে, তার মানে স্টিল সে এমপ্লয়ি 1 আর 2-এই থাকবে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, অলরেডি এমপ্লয়ি 1 আর 2-এ একবার হচ্ছে হলো এমপ্লয়ি নাম্বার 100 যে সে আছে, আমরা যখন ইনসার্ট করবো আবার আমি এমপ্লয়ি নাম্বার কত দিব, 100 দিব। তো এমপ্লয়ি নাম্বার তো প্রাইমারি কি, তাহলে এইটা তখন ইনসার্টটা নেবে না। তাহলে একই ফ্রেগমেন্টের মধ্যে যদি আপডেট হয় সেক্ষেত্রে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, স্টোরের কাজটা ঠিক থাকবে। আমরা আগে এতক্ষণ করতাম কি, ইনসার্ট করে ডিলিট করতাম, এখন আমাদের করতে হবে কি, ডিলিট করে তারপরে ইনসার্ট। কেন, কারণ ডিলিট না করলে নতুন রোটা ইনসার্ট করা যাবে না একই ফ্রেগমেন্টের মধ্যে, কারণ অলরেডি একটা রো এক্সিস্ট 100 নামে। আমি যদি এটা ডিলিট না করি, নতুন করে এটা ইনসার্ট করা যাবে না। এটা একটু খেয়াল রাখতে হবে আপডেটের ক্ষেত্রে, যে একই ফ্রেগমেন্টে হইলে আগে স্টোর, তারপরে ডিলিট, তারপরে ইনসার্ট। ওকে, এই তো। সো এই 4টা প্র্যাকটিস করলে মোটামুটি হচ্ছে হলো আপডেট অ্যাপ্লিকেশন ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পরীক্ষায় এরকমই দিই আসলে, যে একটু চিন্তাভাবনা করে লিখতে হবে। সো আজকের লেকচার মোটামুটি এইটুকু, এর সাথে চ্যাপ্টার 3ও আমাদের আসলে শেষ হয়ে গেল আর কি।